হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে চলে আসছে পেট্রোল পাম্পে। এখান থেকে তেল নিব 200 টাকার। তো কাছে আছে 250 টাকা, 50 টাকা রেখে দিব। দিয়ে 200 টাকার তেল দিলাম এবং আজকে যাব ফুলের রাজধানী গদখালি হয়ে তারপরে বাসায়। অর্থাৎ অনেক দিন যাবৎ ফুলের রাজধানী গদখালিতে যাওয়া হয় না, এই জন্য আজকে ডিসিশন নিয়ে ফেলছি, আজকে ওখানে চলে যাব। তো রাস্তায় উঠতে উঠতে রিক্সায় এক সুন্দরী আপুর সাথে দেখা হয়ে গেল। যাই হোক, এখন আপুটাপু দেখা যাবে না, পিছনে আপনাদের ভাবি আছে, এই জন্য দেখলে মাইন্ড করতে পারে এবং কি আমারে ধরে মারও দিতে পারে। যাই হোক, মজা করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যশোর বেনাপোল রোড এবং বিকালের রাস্তা, সূর্য ডুবে যায় ভাব, এখনো ডুবে নাই, ওই সাইডে আছে। এবং এই সাইডে যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরদিন ছকিনা মেডিকেল হসপিটাল। এটার উপরে কিন্তু আমি উঠছিলাম কিছুদিন আগে। যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমি উপরে উঠছিলাম, এবং উপরের থেকে পুরো যশোরের ভিউ কেমন লাগে, অনেক সুন্দরই লাগবে। এটা হচ্ছে নিউ আকিস পেট্রোল পাম্প, অর্থাৎ আকিস গ্রুপের একটা পাম্প। এবং সামনে চলে আসলো একটা জিক্সার, অর্থাৎ আমার গাড়ির ভাইরা ভাই, এবং এই প্রাইভেটটা একবার আগে উঠতেছে পরে উঠতেছে, ওইটাতে অতিক্রম করে ছুঁয়ে চলে আসলাম। এবং দেখেন দুই গাড়ির মাঝখান দিয়ে কীভাবে চলে আসলাম। তো দেখার আগেই ভিডিওটা ওখানে শেষ হয়ে গেছে, এই জন্য দেখতে পান নাই। দেখ, ব্যাপার না, এটা কিন্তু আসলে আপনাদের চিরচেনা রাস্তা, যশোর বেনাপোল হাইওয়ে সড়ক। তো কথা বলতে বলতে চলে আসলাম ঝিকরগাছাতে। এবং ঝিকরগাছা আসলে এই জায়গাটা কিন্তু মোটামুটি অনেক জ্যাম, এবং ওই সাইডে মেয়েরা ছিল, তারা ভয়তে পিছাই গেল টিরাগাছা দেখে। যাই হোক, ভয় পাইছে, ততটাও পাই নাই, সমস্যা নেই। এবং ঝিকরগাছা থেকে আসলে সামনেই ঝিকরগাছা ব্রিজ এবং ওই পাশে ঝিকরগাছা থানা। এবং এটা কিন্তু হচ্ছে কি নদী জানেন? অবশ্যই জানলে কমেন্ট করে দেবেন। ঝিকরগাছার এই নদীটার নাম কি? অবশ্যই কমেন্ট করে দেওয়াই দিবেন। যদিও আমি চাইলেই বলতে পারতাম, কিন্তু বললাম না, আপনাদের কমেন্টে দেখবো তাই। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম ফুলের রাজধানী গদখালিতে। আর এটা হচ্ছে গদখালি বাজার, এবং চলে যাচ্ছে পানিসারার দিকে। রাস্তার সামনে মানুষজন প্রচুর পরিমাণে, আবাল মতো। যাই হোক, মাইন্ড করবেন না, আসলে রাস্তার উপরে এভাবে থাকা ঠিক না। তারপর এই যে রাস্তা, এই রাস্তা থেকে দীর্ঘ 2-3 কিলোমিটার পরেই চলে আসবে পানিসারা, এবং দেখতে পারবেন নানান রঙের ফুলের গাছ সহ ঘোরার মতো ঐতিহ্য, মনোরম পরিবেশ এবং পার্ক। যদিও পার্কগুলো 2024 সালের শেষের দিকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, এবং 25 সালের দিক থেকে আরও সুন্দরভাবে লাগবে, এবং নতুন কিছু পার্ক হবে বলে আশা করতে পারছি এবং দেখতে পাচ্ছি। অর্থাৎ এই একটা ক্যাফে তৈরি হয়েছে এখানে, যদিও দাঁড়াইলাম না, লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য। তো যাইতেছি গদখালির দিকে, এবং এই একটা ক্যাফে, এখানে আমি আসলে গেলেই যাই, চা কফি খাই, অনেক ভালো লাগে। এবং এই সাইডে নতুন একটা পার্ক হইতেছে। আর কথা বলতে বলতে চলে আসলাম ফুলের রাজধানী গদখালি পানিসারাতে। এবং পানিসারার যে ভিউ, মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। যদিও আজকে আমি গিয়ে দেখলাম যে একটু ফাঁকা পরিবেশ, যেহেতু লোকজন তেমন একটা আসে নাই এখনও, যেহেতু শীতের আমেজ যত পড়বে ততই আসলে জায়গাটা অনেক সুন্দর হয়ে উঠবে। তো শীত বেশি পড়ার আগেই চলে গেছিলাম, এই জন্য আসলে লোকজন তেমন একটা নাই। তারপরেও কিন্তু নানান রঙের ফুলের বাহার হয়ে গেছে, এবং এখানে অসংখ্য দোকানও পরিবর্তন হয়ে গেছে, যার কারণে আসলে চেনা পরিচিত অনেকেই চলে গেছে। তো আসলে ফুলের রাজধানী গদখালি আপনাদেরকে কেমন লাগে, আর এই নতুনভাবে ভয়েস দেওয়াতে আপনাদের কেমন লাগছে ভিডিওটা, এটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবেন। এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং ভিউয়ের উপর থেকে আসলে আমার আগ্রহটা বেড়ে যায় ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এবং চাচা সামনেতে যাচ্ছে, চাচার পিছন থেকে মেরে দিলেও চাচা বুঝতে পারবেন না। তো এই হচ্ছে নতুন একভাবে সাজিয়েছে ফুলকুড়ি পার্ক। অর্থাৎ এই পার্কটা কিন্তু আসলে এই সাইড দিয়ে গেট ছিল, যদিও এটা অনেক সুন্দর করছে বাইরে থেকে, ভিতরের দিকেও ডেকোরেশনটা অনেক বাড়িয়েছে এবং সুন্দর করছে। যাই হোক, ধন্যবাদ ফুল ব্যবসায়ী সকল ভাইদেরকে এবং এই সকল ভাইদেরকে। অর্থাৎ যদিও পার্কগুলো ছোট হিসেবে টিকিটের দাম কমই আসছে, তারপরেও বেশি হয়ে যায়, তার কারণ আসলে এখানে পার্কগুলো অনেক ছোট ছোট এবং অসংখ্য পার্ক আছে। যদি আপনি প্রত্যেকটা পার্কে যান তাহলে আপনার 150 থেকে 200 টাকা অনলি পার্কে ঢোকার প্রবেশ টিকিট কাটতে হবে। অর্থাৎ এই সবগুলা একত্রিত হয়ে যদি 100 থেকে 150 টাকা টিকিট হইতো তাহলে হয়তো বা সকলের জন্য ভালো হইতো, সকলে অনেক সুন্দরভাবে, মনোরমভাবে,
অনেক বড় একটা এরিয়া ঘুরতে পারতো। যদিও আমার টিকিট কাটা লাগে না, তারপরেও আমি টিকিট বাদে 50 টাকা দিয়ে ঢুকে গেলাম। যাই সাথে 2 জন থাকার কারণে টাকাটা দিলাম, একা থাকলে অবশ্যই টাকাটা দিতাম না। এবং তাদের ওই রুমের ভিতরে আমার ব্যাগটা রাখতে আমি চলে গেলাম। অবশ্য ব্যাগ রাখলাম, হেলমেট রাখলাম এবং ভিতরের সৌন্দর্য দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। এবং ওপরে আছে অনেক সুন্দর লাইট, যেটা অবশ্য জ্বলছে না, তারপরে অনেক সুন্দর, অনেক লাইট জ্বলতেছে। এবং জ্যাকেটটাও খুলে রাখতে চাইলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, জ্যাকেটটা খুলে রাখবো না, জ্যাকেটটা গায়েই থাক। তো এই যে লাইটগুলো এবং এই সাইডগুলো আসলে দেখছে লোকজন, আর এই লাইটগুলো কিন্তু অনেক সুন্দর, যেগুলো জ্বলতেছে কাছে। তো সব মিলিয়ে অসাধারণ জায়গা। এবং এর ভিতরে আপনারা আসলেই দেখতে পারবেন অসংখ্য ফটোগ্রাফার আপনার চারিপাশে ঘুরতেছে এবং তারা আপনার প্রশ্ন করবে, ভাই ছবি কি তুলবেন? তো এমনটা প্রশ্ন আমাকে করে নাই, আমিও ছবিটাই তুলি নাই। এবং সামনে গিয়ে দেখা হলো সেই চেনা পরিচিত চেনগাম স্যার, যিনি গুলি করলেই ওপর থেকে ডাব এসে মাথায় পড়ে, এই জন্য তিনি মোস্ট পপুলার একজন মানুষ। এবং তার মতো একটু পোস্ট নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম। এবং এই পাশে দেখছি আমি যেটা প্রত্যেক দিন দেখি, প্রতিনিয়ত দেখি, গোপাল কাকু, অর্থাৎ গোপাল ভাঁড় এই সাইডে দাঁড়িয়ে আছে। যদিও তার বৃষ্টির ভিতরে রং চং জ্বলে গেছে, তারপরেও তার কাছে আসলাম ভালোবাসা থেকে। আসলে অনেক সুন্দর করেছে পার্ক। এবং এই সাইডের গাছগুলো অনেক সুন্দর এবং ঝকমঝাড় মতো হয়ে গেছে, এইগুলোও কিন্তু এক কথায় অনেক সুন্দর লাগছে। আর যদি এইগুলো আসলে সবগুলো একই মাপের কাটা হয় তাহলে আরও অনেক সুন্দর লাগবে বলে মনে করি। যদিও এটা পার্ক ব্যবসায়ী এবং তাদেরই কাজ, আমার কোনো কাজ না, তারপরে আমি বললাম। এক কথা, এই জায়গাটা সবার কেমন লাগছে কমেন্ট করে জানাই দিবেন। আমার তো অনেক ভালো লাগছে, আসলে এত সুন্দরভাবে হয়েছে এটা আসলে আমি জানিই না। যদিও একটা বছর পুরো পার্কের ভিতরে আমি যাইনি, আজকে গেলাম। এবং এই সেই ভাইরাল ছাতি, ছাতির নিচে একটু হাসাহাসি নাচানাচি না করলে ভালো লাগে? তো নাচানাচি যেহেতু করতে পারি না, সেহেতু একটু হাঁটাহাঁটি করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবা। এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাই দিবা। এবং আজকের ভয়েস দিয়া আপনাদের কেমন লাগিছে এটা তো জানাই দিবাই। যদি এমন ভয়েস ভালো লাগে তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা এমনভাবেই দেখতে পারবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সকলে ভালো লাগবে এবং ভালো লাগার মতো ভিডিও আপনি যেখানে সেখানে বসে দেখতে পারবেন, কোনো প্যারা নাই। তো আসলে এইগুলা এমন এই জন্য বললাম যে অনেক ভিডিওতে দেখা যায় ভিডিওর ভিতরে গালাগালি আসলে সব জায়গায় শুনতে গেলে মান সম্মান চলে যায়, এমন একটা অবস্থা। এটা হচ্ছে আমারও মাঝে মাঝে হয়, এই জন্য আর কি বললাম মজা করে, এটা কেউ সিরিয়াসভাবে নিয়েন না। এবং ছবি তোলার জন্য দাঁড়াই গেলাম, যেহেতু ভিডিওর মাঝেই ছবি হচ্ছে, এই জন্য আসলে আপনারা ভাবতে পারেন যে দাঁড়াই থেকে আমি আকাশে চাঁদ দেখছি নাকি। যাই হোক, আকাশে চাঁদ তারা কিছুই দেখছি না। এত সময় অপেক্ষা করছিলাম এই দোলনায় একটু বসার জন্য, এবং এই দোলনাটা ছিল পরিপূর্ণ ভর্তি, লোকজন ছিল এর উপর, এই জন্য আসলে ওখানে দাঁড়াইছিলাম। যখনই তারা চলে গেছে তখনই টপ করে এসে বসে ঝোল খাওয়া শুরু করে দিলাম। এবং আসলে কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাই দিবেন। আর বলছি না আপনাদেরকে, এটাই শেষ বলা ছিল। যদিও পিছনে ঝর্ণা উঠতেছে এবং ওখানে আরও কিছু লাইট দিলে মনে হয় পানিগুলো আরও কালার আকৃতি হয়ে যেত। এবং চলে গেলাম মহারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ারে, যদিও কৃষ্ণচন্দ্রের চেয়ার এটা না, তারপরে চলে গেলাম একটু নবাব নবাব রাজা রাজা ফিল নিতে। যাই হোক, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে রাজা রাজা ফিল নিয়ে কিছু কথাবার্তা বলে ছবি টবি তুলে এখান থেকেও বের হয়ে যাব ভাবছিলাম। তো ইতিমধ্যে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এবং মাথা নাড়াচ্ছি থেকেই বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি কিন্তু বেরিয়ে যাওয়ারই চিন্তা ভাবনা করতেছি। যদিও ভিডিওটা প্রায় শেষের দিকে, ভিডিওটা কেমন লাগলো, কার কেমন লাগলো, কে কোথা থেকে দেখলেন এটা কিন্তু জানাই দিবেন অবশ্যই। যদি জানাই দেন তাহলে অনেক ভালো লাগবে। অ্যান্ড স্বাগতম ফুলকড়ি পার্ক, বের হয়ে গেছি ওখান থেকে এবং চলে যাচ্ছি। সবাই বুঝতেই পারছেন রাত অনেকটা হয়ে গেছে এবং চলে যাব আমার নিজের শহর বেনাপোলের দিকে। এবং বেনাপোলের সৌন্দর্য এটা উপভোগ করব অবশ্যই। বেনাপোল আসলে নিজের শহর, নিজের এলাকা, অনেক ভালো লাগার মতো জায়গা। বেনাপোল পৌর গেট থেকে আমার বাসা অল্প কিছু দূরে। তো সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন।